সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শুরুতেই জানাবো বসুন্ধরা কিংসের সৌজন্যে প্যারিস অলিম্পিকের খবর। দেশের প্রথম অ্যাথলেট হিসেবে প্যারিস অলিম্পিক থেকে বিদায় রবিউল ইসলামের। 10 মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে 49 জনের মধ্যে 43তম হয়েছেন এই শুটার। প্রথম সেটে 105.5 গড় নিয়ে সেরা 10-এর মধ্যে ছিলেন, কিন্তু দ্বিতীয় সেটে 10 শটে দুটোই 10-এর নিচে স্কোর করে পিছিয়ে যান। সময় গড়ানোর সাথে লক্ষ্য থেকে ছিটকে গেছেন। 10 মিটার এয়ার রাইফেলের অলিম্পিক ব্যর্থতায় যোগ হয়েছে আরও এক অধ্যায়। আমার যে এক্সপেকটেশনটা ছিল ওটা হয় নাই, তারপর আমি যথেষ্ট চেষ্টা করছি। ইনশাল্লাহ এই এক্সপিরিয়েন্স আমার সামনে আর অনেক কাজে দেবে। এখানে বিগ ডিলটা আসে বিকজ আমাদের এক্সপিরিয়েন্স নাই। আমরা যত বেশি বিদেশি যদি গেমস খেলতে পারতাম, এটা ম্যাচ টেম্পারমেন্টটা ঠিক হতো। আর ম্যাচ টেম্পারমেন্টটা ঠিক হলেই বললাম ইজিলি আমরা বললাম অনেক উপরে লেভেলে চলে যেতে পারতাম। ফ্রান্সের প্যারিসে বসা অলিম্পিক আসরে এবার অংশ নিচ্ছেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের 8 অ্যাথলেটস। জুডো, বক্সি, তায়কোয়ান্দো সহ 6 ডিসিপ্লিনে নিজেদের দক্ষতার প্রমাণ দেবেন তারা। পদক অর্জনের চেয়ে বিশ্ব দরবারে ফিলিস্তিনের নাম পৌঁছানো ও দেশের পতাকা সমুন্নত রাখতে চান ফিলিস্তিনি খেলোয়াড়রা। উঠছে ফিলিস্তিনের পতাকা, গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে বিশ্বের 206 দেশের পাশে। এবার প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন ফিলিস্তিনের 8 অ্যাথলেট। অ্যাথলেটিক্স, বক্সিং, জুডো, তাইকোয়ান্দো, শুটিং, সাঁতার, এই 6 ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন তারাজি, ফারেজ, ওয়াসিম ও ইয়াসেররা। সাঁতারের ভ্যালেরি তারাজির বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে, কিন্তু হৃদয়ে ফিলিস্তিন। তাই তো দেশের জন্য কিছু করার প্রত্যয় থেকেই অলিম্পিকে অংশ নিচ্ছেন। এখানে আসতে পেরে একজন ফিলিস্তিনি হিসেবে আমি গর্বিত। এমন একটি আসরে দেশের পতাকা ওড়াতে পারছি, এটা আমার জন্য অনেক কিছু। প্রতিবার যখন আমি সাঁতারের জন্য পুলে নামি, তখন আমার মনে ভেসে ওঠে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশার কথা। 18 বছর বয়সী ওমর ইয়াসের ইসমাইল অংশ নিচ্ছেন তাইকোয়ান্দোতে। অলিম্পিক কমব্যাট স্পোর্টসে সরাসরি কোয়ালিফাই করা প্রথম ফিলিস্তিনিও তিনি। বক্সার আবু ওয়াসিম সাল এসেছেন পশ্চিম তীরের রামাল্লা থেকে। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া জনপদ ও চরম অস্থিরতার মাঝে বক্সিং ট্রেনিং ছিল তার জন্য চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে আসতে পারাকেই বড় অর্জন হিসেবে দেখছেন ওয়াসিম। এছাড়া জুডোতে ফারেজ বাদাউই, শুটিংয়ে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন জর্জ অ্যান্টোনিও সালহে। আমাদের মহৎ উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করার একটি প্ল্যাটফর্ম হবে এই অলিম্পিকের আয়োজন। ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব অর্জনের যে দাবি, তাও আমরা এর মাধ্যমে তুলে ধরতে পারব। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ হবে এটি। 1995 সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। পরের বছর 96 আটলান্টিক অলিম্পিকে প্রথমবার ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেন মাজেদ আবু মারাহিল। এখন পর্যন্ত 7 বার অলিম্পিকে অংশ নিলেও পদক জেতা হয়নি ফিলিস্তিনি অ্যাথলেটদের। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 350 অ্যাথলেট, রেফারি ও কর্মকর্তার প্রাণ গেছে। এর মধ্যে রয়েছেন ফিলিস্তিনি অলিম্পিক ফুটবল দলের কোচ হানি আল মাজদার। রাখি জেসমিন, চ্যানেল 24। গেমসের তৃতীয় দিন শেষে পদক তালিকার সবশেষ অবস্থা জেনে নেব এবার। তৃতীয় দিন শেষে শীর্ষে জাপান, 4 স্বর্ণসহ নামের পাশে 7 পদক। 2 নম্বরে থাকা অস্ট্রেলিয়া এখন পর্যন্ত জিতেছে 4 স্বর্ণ। এরপর যথাক্রমে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কোরিয়া ও চীনের অবস্থান। 3টি করে স্বর্ণ জিতেছে এই 4 দেশ। লন্ডন থেকে প্যারিস, এক যুগের ব্যবধানে বাংলাদেশের অ্যাথলেট থেকে হয়ে গেছেন যুক্তরাষ্ট্রের কোচ। কাজী সাইক সিজার এবার অলিম্পিকে যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের সহকারী কোচ। শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ দলকে। প্যারিস গেমস ভিলেজে সিজারের সাথে কথা বলেছেন সহকর্মী রেদওয়ান শোয়েব। জিমন্যাস্টিক্স থেকে বাংলাদেশি অ্যাথলেটদের অলিম্পিক অভিযানের ঘটনা বিরল। তবে
এমনটাই ঘটেছিল 2012 লন্ডন অলিম্পিকে। শুধুই অংশগ্রহণ নয়, বিগেস্ট শোন আর্থে দেশের ইতিহাসে প্রথম পদকের স্বপ্ন দেখেছিল লাল সবুজ বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিনের জন্য। তিনি কাজী সাইক সিজার। শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরলেও নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে গেছেন এই জিমন্যাস্ট। অ্যাথলেট জীবন শেষে মনোযোগ দিয়েছেন কোচিংয়ে। 2021-এ যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক্স অ্যাথলেট রেসিডেন্ট প্রোগ্রামের হেড কোচের দায়িত্ব পান সিজার। 3 বছর পর এসে টিম ইউএসএর জিমন্যাস্টিক্স দলের সহকারী কোচ হয়ে এখন প্যারিসে। প্যারালাল বার, ভল্ট সহ এই ডিসিপ্লিনের 6 ইভেন্টে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই উতরে গেছে বাছাই পর্ব। যখন অ্যাথলেট ছিলাম আমার আত্মবিশ্বাস অনেক বেশি ছিল এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতাম। তবে এখন আমি অনেক নার্ভাস থাকি এবং একই সঙ্গে উত্তেজিত। অ্যাথলেটদের নিয়ে প্রতিনিয়ত চিন্তা করতে হয়। অন্তত ব্রোঞ্জ জয়ের আশা করছি। মার্কিন মুলুকের স্থায়ী বাসিন্দা সিজার, তাই বলে নিজের শিকড় ভুলে যাননি। ভাবনায় থাকে বাংলাদেশও। দেশের ক্রীড়া উন্নয়নে দিলেন পরামর্শ। বাংলাদেশের খেলাধুলা খুব একটা দেখা হয় না। উন্নত প্রশিক্ষণ, বিশ্বমানের কোচের ঘাটতি আর সুযোগ সুবিধার অভাবে অ্যাথলেটরা এগোতে পারছে না। তবে আমি সবসময়ই আশাবাদী। যেহেতু মানুষের মধ্যে স্পোর্টসম্যানশিপ আছে, অতএব একটা সময় ভালো কিছুই হবে। ভাঙা বাংলায় বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন সিজার। আমি খুবই খুশি I'm here at the Olympics and let's go Bangladesh. সুযোগ পেলে দেশের জিমন্যাস্টিক্স নিয়ে কাজ করার ইচ্ছা আছে এই অলিম্পিয়ানের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, প্যারিস। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকছেন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে, নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। এমনকি দুই পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে। তামিম ইকবাল ইস্যু এখনও সমাধান হয়নি। অক্টোবরে ঢাকায় আইসিসির পরবর্তী বোর্ড সভায় নির্ধারিত হতে পারে সংস্থার নতুন চেয়ারম্যান। বাংলাদেশের ক্রিকেটে আলোচিত পদ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের 2 মেয়াদেই হয়েছেন সমালোচিত। চুক্তি শেষ হতে এখনো বাকি 8 মাস। তাকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি পাড়ি দিতে চায় বিসিবি। এমনকি চুক্তি আরও বাড়তে পারে, কেননা ক্রিকেটারদের সমর্থন পাচ্ছেন এই লঙ্কান। সে তো এখনো আছে, থাকা অবস্থায় একজনকে যদি আগেই জেনে যায় যে তাকে রাখবো না, তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আবার আমরা যদি বলি যে হ্যাঁ করব, তাহলেও আবার এটা ঠিক হবে না যদি না করি। সো এইটা কমেন্টটা আমি এই মুহূর্তে দিচ্ছি না। বিদেশি কোচের ভিড়ে গুরুত্বহীন দেশিরা। সবশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে দেশি কেউ আবেদন করেনি। মোহাম্মদ সালাউদ্দিনকে সহকারী কোচ করার ইচ্ছা থাকলেও রাজি হননি আলোচিত এই কোচ। তাতে ক্ষুব্ধ নাজমুল হাসান। অ্যাসিস্ট্যান্ট কোচ হইতে অসুবিধা কোথায়? অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কি সমস্যা? যদি হয় কারো, আপনি শিখতে চাবেন না কেন? আমাদের মেইন সমস্যাই তো হলো আমরা কেউ শিখতে চাই না। বলুক স্যালারি আমি বলি আমি কম দিব, বলুক আমি দিব ঠিক করে, কিন্তু শিখতে হবে। প্রায় বছর পূর্ণ হতে চললেও এখনো তামিম ইকবাল ইস্যুর সমাধান হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা তা বিসিবি জানে না। বোর্ড সভাপতি একাধিকবার যোগাযোগ করলেও তামিম নীরব। তবে সিনিয়র ক্রিকেটারদের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নিতে চান না বোর্ড সভাপতি। যে পারফরমেন্স নিয়ে আমি চিন্তিত না। আমি আবার একটা কথা আপনাকে বলছি, এদের ব্যাপারে আমি কোনো একটা এই জায়গাটায় আপনারা বলতে পারেন যে আমি প্রফেশনাল হিসেবে কথা বলছি না। কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে। আইসিসির পরবর্তী বোর্ড সভা হবে ঢাকায় নারী টি-20 বিশ্বকাপ চলাকালীন। সেই সভাতেই নতুন চেয়ারম্যান নির্ধারণ হয়ে যেতে পারে। বিসিসিআই সচিব জয় শাহ প্রার্থী হতে চাইলেও নিজেকে দূরে রাখতে চান বিসিবি সভাপতি। এবার আমার কোনো ইচ্ছাই নেই, কারণ আসলে এবার সম্ভব না। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবো। নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর মিশন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। রোমানিয়ান হেড কোচ সাথে নতুন পুরনো ফুটবলারের গড়া দল। এবার চ্যাম্পিয়ন রেসে থাকার লক্ষ্য 3 বারের লিগ চ্যাম্পিয়নদের। বিপ্লব কাজেম সুশান্তরা খেলবেন শেখ জামাল জার্সিতে, নেই ফাহিম ফাহাদ প্রীতম। 6 বিদেশি ফুটবলারও চূড়ান্ত ক্লাবটির। 3 বারের লিগ চ্যাম্পিয়ন, 3 বারের ফেডারেশন কাপ, ভুটানে কিংস কিংবা নেপালে পোখরা কাপ,
ট্রফিগুলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ঐতিহ্যের ধারক, তবে সাম্প্রতিক সময়ে মাঠের পারফরমেন্সে ম্লান ধানমন্ডির জায়ান্টরা। গত মৌসুমে 10 দলের লিগে অষ্টম, ফেডারেশন আর স্বাধীনতা কাপে শেষ 8 থেকে বিদায়। নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় শেখ জামাল ক্লাব। টিম যদি বিগ বাজার টিম করা হয়, সেই বিগ বাজার টিমটা অবশ্যই চ্যাম্পিয়নের জন্য ফাইট করবে মাঠে। তারপরে যদি আপনার সেটা সম্ভব না হয়, তখন আর কি আমরা চাইবো যে আমাদের ভালো রেজাল্টের একটা পজিশন চাইবো আমরা সেখানে, যে আমরা সেখানে যদি আমরা 2-3 মধ্যে থাকতে পারি, সেটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে এবং পরবর্তী সিজন আমরা হয়তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরও বেশি শক্তিশালী হয়ে আমরা মাঠে ফিডব্যাক করবো। বসুন্ধরা কিংস থেকে বিপ্লু আহমেদ, পুলিশ এফসি থেকে শাহ কাজেম আর রহমতগঞ্জ থেকে সুশান্ত ত্রিপুরা নতুন মৌসুমে শেখ জামালের উল্লেখযোগ্য সাইনিং। ধরে রাখা যায়নি ফয়সাল আহমেদ ফাহিম, আতিকুর রহমান ফাহাদ আর গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতমকে। বিদেশি ফুটবলাররাও চূড়ান্ত। আবাহনীর ব্রাজিলিয়ান ওয়াশিংটন ব্রান্দাও, বসুন্ধরার আইভরি কোস্ট তারকা চার্লস দিদিয়ের এবার খেলবেন শেখ জামাল জার্সিতে। বাকি 4 জনের 2 জন ব্রাজিলিয়ান, 1 জন করে উজবেক ও নাইজেরিয়ান। নবীন এবং প্রবীণের সমন্বয়ে আমরা একটা টিম করেছি এবছর এবং আমরা চেষ্টা করেছি বিদেশ থেকে ভালো ফুটবলার আনার জন্য। ম্যানেজমেন্ট ইশতিয়াক ভাই ছিলেন, মেহরা ভাই ছিলেন, ওনারা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। ওনাদের গাইডলাইন অনুযায়ী আমরা এই বছর একটা ভালো টিম করার চেষ্টা করেছি। পুলিশ এফসির রোমানিয়ান কোচ আরিস্টিকা সিওভা এবার শেখ জামালের দায়িত্বে। তাকে ঘিরেই বড় প্রত্যাশা ক্লাবটির। আগামী মাসের শুরুর দিকে হেড কোচের ঢাকা আসার কথা, এরপর শুরু হবে ক্যাম্প। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রীতি ম্যাচ খেলে ভুটান থেকে বাংলাদেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। 2টি ম্যাচে জিতেছে লাল সবুজের দল। থিম্পুর চাংলামিথাং স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে 22 মিনিটের মধ্যে ভুটান 2 গোল দিলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জোড়া গোল করে ম্যাচ জয়ের নায়ক ঋতুপর্ণা চাকমা। 1 গোল করেছেন সাবিনা ও সাগরিকা। প্রথম ম্যাচেও পিছিয়ে পড়ে 5-1 গোলে জিতেছিল বাংলাদেশ। এটা তো অনেক ভালো লাগছে যে সিনিয়র আপুদের সাথে খেলছি আর এত ভালো খেলছি। আরও সামনে গেম যদি হয় তাহলে আরও ভালো করতে হবে, এর থেকে আরও বেটার কিছু করতে হবে। তারা প্র্যাকটিস প্লাস ইন্টারন্যাশনাল ম্যাচের ভিতরে ছিল, যেটা হচ্ছে আমাদের অনেকখানি ল্যাকিংস ছিল। তারপরেও আমাদের অনেক নতুন প্লেয়ার আছে, সাথে সিনিয়র প্লেয়ার, সব কিছু মিলিয়ে মোটামুটি একটা ভালো ট্যুর হয়েছে। এইচপি দলের অস্ট্রেলিয়া সফর, দ্বিতীয় 4 দিনের ম্যাচ। শেষ দিন জয় থেকে 160 রান দূরে পাকিস্তান শাহিন। এইচপির দরকার 6 উইকেট। দ্বিতীয় ইনিংসে 216 রানে অল আউট হয়েছে বিসিবি এইচপি। জবাবে পাকিস্তান শাহিনের সংগ্রহ 4 উইকেটে 136 রান। প্রথম ইনিংসে বিসিবি এইচপি করেছিল 258 রান, শাহিন গুটিয়ে যায় 179 রানে। 3 উইকেটে 84 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল এইচপি। হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন মাহমুদুল হাসান, 65 রানে ফেরেন তিনি। আজমুল্লাহ 58 আর শাহাদাত দীপু করেছেন 33 রান। 6 উইকেট নিয়েছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আলী। 296 রানে লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছে শাহিন। উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে যোগ হয়েছে 96 রান। 68 রানে ফেরেন সাহিবজাদা ফারহান। 0 রানে আউট হন কামরান। 15 রানে বিদায় নেন মোহাম্মদ ইরফান। এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।